বিভাগীয় কমিশনার কার্যালয়ের মূল কাজ কি যে কাজগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত ব্যস্ত থাকেন জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন? ধন্যবাদ আপনাকে। বিভাগীয় কমিশনারের মূল কাজটা আসলে কোঅর্ডিনেশন। যে 11টা জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত হয়েছে, সেই 11টা বিভাগের জেলাসমূহের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ছাড়াও আপনার আইন শৃঙ্খলা সম্পর্কিত এবং দৈনন্দিন কিছু কাজ সহ সব কিছুই হচ্ছে বিভাগীয় কমিশনারের কোঅর্ডিনেশনের মূলে রয়েছে। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসাবে মূলত আমরা প্রতিনিয়ত এই কাজটি করে যাচ্ছি। তবে 5 আগস্ট পরবর্তী কিছু সিগনিফিক্যান্স আছে, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশনটা পূর্বে আসলে ধীরে ধীরে কমিশনারের এই কোঅর্ডিনেশন কার্যক্রমটা অনেকটা গতানুগতিক হয়ে পড়েছিল, রুটিন ওয়ার্ক হয়ে পড়েছিল, সেটা মধ্যে কিন্তু আসলে একটা নতুন করে গতি পেয়েছে। এই গতি পাওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে 5 আগস্টের পরে আসলে জনগণের একটা নতুন প্রত্যাশা এসেছে। মানে একটা আকাঙ্ক্ষা থেকে তো 5 আগস্টের বিপ্লবটা সম্পাদিত হয়েছিল। সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়নের দায়িত্বটা কিন্তু আসলে অনেকাংশে আমাদের। সেটা করতে গিয়ে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো আসলে আমরা খুব জীর্ণ হয়ে পড়েছিলাম, মানে বিভিন্ন দিনে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। সেই ইনস্টিটিউশনগুলোকে গড়ে তোলার জন্য সেই যে কমিশনারের আবার পূর্বতন কোঅর্ডিনেশনের ভূমিকাটা, সেটা কিন্তু মনে হচ্ছে কি যে হ্যাঁ, এখন ফিরে এসেছে। আসলে এখন কিন্তু আমরা অত্যন্ত সবাই আন্তরিকতার সঙ্গে কোঅর্ডিনেশনগুলো করছি এবং আমরা আমাদের নিজেদের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার চেষ্টা করছি। কেন আমাদের কিছু কিন্তু শিক্ষা হয়েছে। আমরা যে জনগণ থেকে আসলে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমরা, এবং আমরা হয়তো এমনও মনে হচ্ছিল যে এটা কি কারো পারপাস সার্ভ করছি কিনা। তো এই বিষয়টাতে কিন্তু এখন সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের মানে সচেতনতা দেখতে পাই। তারা চিন্তা করে যে না, আসলে আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি, মানে ঠিক কারো কাছে বিকিয়ে যাওয়ার আমাদের দরকার নেই। এই রেসপন্সটা কিন্তু আমরা খুব পাচ্ছি। ফলে আমি মনে করি যে কোঅর্ডিনেশনের যে মূল কাজটি বিভাগীয় অফিসগুলো করে থাকে, সেটার এখন উপযুক্ত সময়টা আবার ফিরে এসেছে। এবং এর ফলে কাজগুলো যদিও মানে হয়তো বড় মাপের বলে আমরা দেখতে পাচ্ছি না, মানে বড় হিসাবে দেখতে পাচ্ছি না, কিন্তু ধীরে ধীরে একটা শক্তিশালী ইনস্টিটিউশন কিন্তু গড়ে উঠছে ভিতরে। এটা হচ্ছে এটার একটা পরিণতি। আপনার মনে হয় না যে আসলে জনগণের সেবা পাওয়ার ভাগটা কিন্তু পরিমাণে বেড়েছে? অবশ্যই, মানে এক কথায় জনগণ উপকৃত হচ্ছে এই পরবর্তী সময়টাতে এসে। আমি মনে করি যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন জনগণ আসলে অফিস দপ্তরগুলো থেকে অবশ্যই বেশি সেবা পাচ্ছে। সেবা পাচ্ছে এই কারণে যে সকলেই কিন্তু বুঝে গেছে যে আসলে মানে জনগণের সেবার জন্যই কিন্তু তাদের চাকরি। তো এই পজিটিভ, অন্তত আমি যে সকল কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময় বা নিয়মিত যে মত বিনিময় করছি বা তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের ফিডব্যাক নিচ্ছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে না, এই হার কিন্তু আসলে বেড়ে গেছে। আর কোথাও মানে বিধিগত কোনো ত্রুটি থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আসলে সরকারের নজরে আনার চেষ্টা করছি, যে সেখানে যদি আরও কিছু সংশোধন আসে তাহলে হয়তো আমরা আরও বেশি